13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে 26 নং ওয়ার্ডের 49 বুথে হার ঘর অভিযান করতে আসেন বাদারঘাট বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। সাথে উপস্থিত ছিলেন 26 নং ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দেওয়ান ও উপস্থিত ছিলেন 13 প্রতাপগড় মণ্ডলের সভাপতি চিত্তরঞ্জন দেব সহ আরও অন্যান্যরা। এদিন 26 নং ওয়ার্ড ঘুরে বিভিন্ন জনগণের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছেন বলে জানান মিমি মজুমদার। আমাদের ত্রিপুরা রাজ্যের 7টি মণ্ডলে একসাথে সকাল থেকে আমরা ঘর অভিযানের জন্য বেরিয়েছি এবং এই সাপেক্ষে আজকে আমি 13 প্রতাপগড় মণ্ডলের 26 নং ওয়ার্ডের 49 নাম্বার বুথের মধ্যে আমি আছি, যেটাকে বলি আমরা ঋষিপাড়া। তো সেইখানে ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখে থাকবেন যে প্রচুর জনতার ঢোল আমার সাথে এখানে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে এবং সবাই জানেন তো ধর্ম মত নির্বিশেষে এরকম নয় যে ওরা একদম পার্টির কার্যকর্তা একদম হার্ডকোর এরকম ধরনের কিছু নয়, বাট দেখা যাচ্ছে একদম জনসম্মত প্রত্যেকটি লোক চাইছে যে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেন আবার এই পুনরায় উনি প্রধানমন্ত্রীর আসনে যেন বসে ভারতবর্ষকে একদম দ্রুত গতিতে উনি যেভাবে ডেভেলপমেন্টাল প্রসিজার্সগুলো করছেন প্রত্যেকটা মানুষের সাথে থেকে এবং একদম অন্তোদয় ব্যক্তি পর্যন্ত যেই সুযোগ সুবিধাগুলো বলতে গেলে একদম কিষাণ থেকে শুরু করে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন লোকসভা সিটস অ্যান্ড বিধানসভা সিটসের থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে ওনার যে আইডিয়াস ভিশনস এবং পরিকল্পনা একটা সুদৃঢ় ভারতবর্ষ স্থাপিত করার জন্য সেই হিসেবে কিন্তু আমরা এগিয়ে চলছি এবং ত্রিপুরা রাজ্যও কোনো জায়গাতে পিছিয়ে নয়। তো আমরা চাইবো যে আগামী 19 এপ্রিল 2024 এই পশ্চিম আসনের আমাদের প্রার্থী হচ্ছে গিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি মহোদয়। তো উনি যেন বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনি যেন বিপুল ভোটে যেন এই জায়গা থেকে জয়যুক্ত হন, সেটাই আমাদের আশা এবং আমরা যেন বিরোধীদের জামানত জব্দ করতে পারি সেই জায়গাতেই আমাদের একটা আবদার থাকবে প্রত্যেকটা মানুষের পক্ষে এবং সেই জায়গাতে কেননা কল্যাণমুখী সরকার আমরা চাইবো যে কল্যাণ যেন আগামী দিনও আমরা করতে পারি সরকারের মাধ্যমে এবং পার্টির মাধ্যমে।